লক্ষ্মীর ভান্ডার যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে অনেক কদম এগিয়ে দিয়েছে, এই কথা খোদ স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। তাই অনেকেই মনে করছেন যে আগামী বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভান্ডার আরও বাড়তে পারে। কিন্তু এবার রাজ্য সরকারের নিয়মে অনেক ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার পাওয়া মুশকিল হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগে বিভিন্ন জেলায় যে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে তাতে অনেকের ক্ষেত্রেই উঠেছে তৃণমূলের নাম। সেই বিতর্কও এখন জিয়ে রয়েছে। এরই মধ্যে ফের এসেছে ট্যাব দুর্নীতির প্রসঙ্গ, যা নতুন করে বিতর্কে ঠেলে দিয়েছে রাজ্য সরকারকে। মানে অনেকেই রাজ্যের ভূমিকা নিয়ে দফায় দফায় প্রশ্ন তুলে দিয়েছে। বিভিন্ন জেলায় স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি থেকে চুরির ও গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সামাজিক প্রকল্প নিয়ে বেশ করা মনোভাবী নবান্ন নিতে চলেছে বলে সূত্রের খবর। লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রীর টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো রকম অনিয়মে না হয় সেই দিকে আরও বেশি নজর দিতে বলেছে মমতার সরকার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ভোটের আগে কোনো রিস্ক নিতে চান না। ভোটের আগে 1.5 বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে চান না তিনি। অর্থ দপ্তরের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, রাজ্য সরকারের যে দপ্তরগুলি গ্রহীতাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠায় তাদের নাকি 16 দফা নির্দেশিকা জারি করা হচ্ছে। সব দপ্তরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য ঠিক আছে কিনা সব দিক খতিয়ে দেখে ঠিকভাবে যাচাই করতে হবে। বিশেষ করে নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দেখে নিতে হবে বারবার, যাতে কোনো গাফিলতি না হয়। একজনের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পে টাকা পাঠানো যাবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে ব্যাংকের কোনো শাখায় থাকা অ্যাকাউন্টে টাকা পাঠানো কোনোভাবেই চলবে না। এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশ রয়েছে। মানে মূলত রাজ্য সরকার দেখতে চায় যাতে কোনো ভুল অ্যাকাউন্টে টাকা না ঢুকে যায়। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের আরও অনেক রাজ্যেই মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে। এই প্রকল্প থেকে সুবিধাও পাচ্ছে সরকার। তাই এই প্রকল্পে যাতে কোনো বেনিয়ম না হয় তার জন্য এবার আরও কড়া মমতা সরকার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পান, সেই টাকা হঠাৎ করে দেখলেন আপনার অ্যাকাউন্টে না পড়ে অন্য কোনো অ্যাকাউন্টে পড়ে গিয়েছে। এবং এই অনেক ধরনের প্রকল্পই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার তারা নিজেদের খাতায় লেখাচ্ছেন এবং তার পাশাপাশি বহু মানুষকে কিন্তু এই প্রকল্পের টাকাগুলো দেওয়া হচ্ছে। মূলত এই ধরনের কোনো রকম খারাপ ঘটনা যাতে আর না ঘটে, এবার সেই নিয়েই কিন্তু নতুন পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মূলত আমরা যা খবর পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে বিভিন্ন যে প্রকল্প রয়েছে, যেখানে কোথাও আবাস যোজনা, তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই যে ট্যাব কেলেঙ্কারি, যে ট্যাব কেনার জন্য যে টাকা বা ট্যাব দেওয়া হয় একেবারে পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্টদের, সেই ট্যাব কেনার যে টাকা, সেই টাকা স্টুডেন্টদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এই কেলেঙ্কারিও আমরা দেখেছি। মূলত সেই কেলেঙ্কারি এবারে বন্ধ করার জন্য কিন্তু অন্যতম পদক্ষেপ নিল নবান্ন। নবান্ন ইতিমধ্যেই কি জানিয়েছে সেটা আপনাদের একবার বলে দিই, যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চিন্তায় ছিলেন যে কোথাও গিয়ে যে আবাস যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা বা সেই প্রকল্পে বিভিন্ন কারচুপি দুর্নীতি রয়েছে সেটা যাতে আগামী দিনে আর না হয়, এবং তার পাশাপাশি কিন্তু স্টুডেন্টদের ট্যাবের যে টাকা, সেই টাকা কিন্তু বিভিন্ন অন্যান্য অ্যাকাউন্টে স্ক্যাম মারফত ঢুকে গিয়েছে। ফলে এই দুই ঘটনাকে এড়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন ভাতার যে টাকাগুলি রয়েছে সেই টাকাগুলি যাতে কোনোভাবেই অন্যান্য অ্যাকাউন্টে না পড়ে, এই টাকা নিয়ে কোনো দুর্নীতি কারচুপি না হয়, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নবান্নের বড় অফিসারদের, বড় আমলাদের কিন্তু একটা বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবং মূলত এখন থেকে, এই মুহূর্ত থেকে কিন্তু 2 থেকে 3 বার যাচাই করে একেবারে 2-fold 3-fold কিন্তু একেবারে যাচাই হবে, এবং সেই যাচাইয়ের পরই কিন্তু সেই টাকা একেবারে সরাসরি পড়বে
বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বা যারা বিভিন্ন ভাতার অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা যাতে আগামী দিনে আর না হয় সেটা দেখার জন্য বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কারণ আমরা জানি যে 2024 সালের লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন এবং তিনি কোথাও গিয়ে 2026 সালের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ বা টার্গেট করে এগোচ্ছেন। মূলত সেই নির্বাচনটাকে তিনি চাইছেন যে কোথাও গিয়ে এই নির্বাচনে যাতে কোনো রকম ভুল ত্রুটি না থাকে সরকারের তরফে, যাতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু বারে বারে তিনি বার্তা দিয়েছেন। এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে টাকা যখন ডিসবার্স হবে, যখন নবান্ন থেকে টাকা বেরোবে বিভিন্ন অ্যাকাউন্টে যাবে, তখন কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যাচাই করতে হবে, এমনটা কিন্তু সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি সেক্ষেত্রে কোনো রকম ভুলচুক হয় তাহলে কিন্তু সরকারি কর্মীদেরও কিন্তু কপালে দুঃখ রয়েছে। কোথাও গিয়ে কিন্তু অর্থ দফতরের তরফ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে যে যাচাই ছাড়া এখন থেকে কোনো টাকা নয়। এমনটাও বলা হয়েছে যে একটা অ্যাকাউন্টে যদি একটা প্রকল্পের টাকা ঢোকে তাহলে কিন্তু অন্য প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টে দেওয়া যাবে না। এবং তার পাশাপাশি কিন্তু এটাও বলা হয়েছে যে কোনো রকম রাজ্যের বাইরে বা বিদেশের অ্যাকাউন্টে কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো ভাতার টাকা কিন্তু রাজ্য সরকার দেবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 নির্বাচনকে লক্ষ্য করে একেবারে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে অনেক কদম এগিয়ে দিয়েছে, এই কথা খোদ স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। তাই অনেকেই মনে করছেন যে আগামী বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়তে পারে। কিন্তু এবার রাজ্য সরকারের নিয়মে অনেক ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মুশকিল হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগে বিভিন্ন জেলায় যে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে তাতে অনেকের ক্ষেত্রে উঠেছে তৃণমূলের নাম। সেই বিতর্ক এখন জিয়ে রয়েছে। এরই মধ্যে ফের এসেছে ট্যাব দুর্নীতির প্রসঙ্গ, যা নতুন করে বিতর্কে ঠেলে দিয়েছে রাজ্য সরকারকে। মানে অনেকেই রাজ্যের ভূমিকা নিয়ে দফায় দফায় প্রশ্ন তুলে দিয়েছে। বিভিন্ন জেলায় স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি থেকে চুরিরও গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সামাজিক প্রকল্প নিয়ে বেশ কড়া মনোভাবই নবান্ন নিতে চলেছে বলে সূত্রের খবর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।